আপনারা ভিডিওটি তৈরি করার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ক্যাপকাট অ্যাপসটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট টাচ করবেন। টাচ করার পর আপনাদের যে ভিডিওটি আপনি শ্যুট করেছেন সেই ভিডিওটি আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে। তো আমি একটি ভিডিও শ্যুট করেছি, সেটি নিয়ে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটি নেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভিডিওটি এখানে চলে আসবে। তো আসার পর আপনাদের ভিডিওটি আমি কিভাবে তৈরি করেছি একবার আপনারা দেখে নিন। তো একটা সিম্পল আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি, আপনারা সিম্পলভাবে এইভাবে তৈরি করে নেবেন। সো এরপরে আপনাদের এখান থেকে আমাদের প্রয়োজন, এখানে বেশিটা আমাদের প্রয়োজন নেই। সো তার জন্য আমি এটিকে কেটে ফেলে দেব। বাকি অংশটা কেটে ফেলার জন্য আমরা এই যে স্প্লিট রয়েছে, এই যে দাগটা রয়েছে, এই দাগটা থেকে 2 খণ্ড হয়ে গেল। সো আমরা শেষের খণ্ডটি আমাদের প্রয়োজন নেই, সেই টাচ করার পর ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই লেখাটি, ক্যাপকাট লেখাটি। সো এটিকে টাচ করবেন, টাচ করার পর ডিলিট করে দেবেন। তাহলে সেভ করার পরে আপনাদের লেখাটি থাকবে না। এরপরে আমরা শুরু থেকে আসলাম, আসার পরে আমরা প্রথমতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ওভারলিতে টাচ করবেন। টাচ করার পর অ্যাড ওভারলি, এখান থেকে আপনাদের একটি ভিডিও নিতে হবে। সেই ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনারা এটি নিয়ে নেবেন। ভিডিওটি নেওয়ার পর এটি আপনারা এখান থেকে ভিডিওটি অবশ্যই লেয়ার টাচ থাকতে হবে, টাচ তো অটোমেটিক থাকবে। সো তারপর না থাকলে টাচ করে নেবেন। টাচ করার পর এদিকে একটি অপশন পাবেন, সেটির নাম হচ্ছে মার্কস। সো আপনারা মার্কসে ক্লিক করবেন। মার্কসে ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এটি আপনারা এই যে সমান করে আমরা যে দাগটা পর্যন্ত বসার পর এরপরে আমরা যে কাজটি করতে হবে সে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে ওভারলি, অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে প্রথম ভিডিওটি নিয়েছিলাম সেই ভিডিওটি আরেকবার নিতে হবে। আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। সো এইবার আমরা শেষে যেটি একবার ভিডিওটি নিলাম, ওই ভিডিওটি টাচ করার পর লেয়ারে টাচ থাকবে। সো থাকার পরে আপনারা এইদিকে যাবেন, দেখবেন একটি অপশন রয়েছে। সো আপনারা কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করবেন। তো প্রসেসিং নিচ্ছে, এখানে আপনাদের 100% প্রসেসিং নিলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট হয়েছে। আমরা যদি একবার প্লে করি, সো আমরা কিন্তু এখন দেখতে পারবো যে আসলে আমাদের কি সিস্টেমে হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কি সুন্দর একটি ভিডিও তৈরি হয়েছে। এরপর হচ্ছে আমরা পাখিগুলো দেখিয়েছিলাম, যে পাখি ছিল, একটি বাঘ ছিল, সেগুলো আনার জন্য আমরা শুরু থেকে আবার যাবো। এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পাখিটি নিয়ে নেব। এবার আমার পাখিটি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব। তো পাখিটি আমাদের এসে গেছে। এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের কাট আউটে ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, আমাদের 100% কমপ্লিট হয়েছে। আমরা এটিকে কোনো জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে বসাইতে পারেন, আমরা যেখানে ইচ্ছে সেখানে বসাই দিতে পারেন। এইভাবে আপনারা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাক দিলে অ্যাড ওভারলি আসবে। বাঘটি নেবেন, বাঘটাও এইভাবে অ্যাড করে। তো এইভাবে বাঘটিতে আপনারা এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইভাবে আপনারা বসিয়ে দিবেন জায়গা মতো। তো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়েছে। এখন আমরা সেভ করব কীভাবে? সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক প্রসেসিং নিচ্ছে। 100% হলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে, আপনাদের কিছুই করতে হবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।